2020 সালে 21শে এপ্রিলের একটা ঘটনা বলি। 2020 সালের 21শে এপ্রিল ঢাকার সাভার এলাকা তেতুলধোনা ইউনিয়নের সয়নাবাড়ি এলাকার একটা ঘটনা। ওই সময় তো করোনা ভাইরাসে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে, আক্রান্ত হচ্ছে। তো একজন মায়ের করোনা ভাইরাস ধরা পড়েছে, এই সন্দেহে রাতের বেলায় সন্তানেরা, গভীর রাত্রিতে সন্তানেরা মাকে নিয়ে একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। বাড়ি থেকে টেনে নিয়ে, বাড়ি থেকে নিয়ে দূরবর্তী একটা জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে। যখন জঙ্গলের ভিতরে ফেলে দিয়েছে, মা চিৎকার দিচ্ছে, আমাকে এইভাবে রাতের বেলায় একা ফেলে রেখে তোরা চলে যাস না। তোদেরকে অনেক কষ্ট করে আমি মানুষ করেছি, অনেক কষ্ট করে আমি বড় করেছি, পেটের ভিতরে ধারণ করেছি, আমাকে এই জঙ্গলে একা একা এইভাবে ফেলে রেখে যাস না। কিন্তু মায়ের এই চিৎকার তাদের কলিজার ভিতরে রেখাপাত সৃষ্টি করে না, তাদের কলিজায় আঘাত লাগে না। শেষ পর্যন্ত ওইভাবে মাকে ফেলে রেখে সন্তানেরা চলে গেল জঙ্গলের ভিতরে। রাতের বেলায় মা ওই মহিলা চিৎকার দিচ্ছিল, কান্নাকাটি করছিল, তার আওয়াজ শুনে আশেপাশের মানুষেরা সব চলে এসেছে। চলে আসার পরে তাকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট এই সংবাদ পাওয়ার পরে তিনি চলে গেলেন ওই মহিলার কাছে। ওই মহিলাকে সেবা দান করলেন এবং ওই মহিলাকে নিজের মাতৃত্বর মর্যাদা দান করে তাকে সুচিকিৎসা করলেন। এবং পরবর্তী দিন পত্রিকার খবরে প্রথম শিরোনাম দেওয়া হলো, ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। ফেলে রাখা মা এখন কার মা? ম্যাজিস্ট্রেটের মা। যে সন্তানদেরকে বাড়িতে যাওয়া হয় না, সেই মা এখন ম্যাজিস্ট্রেটের মায়ের মর্যাদা ম্যাজিস্ট্রেট দিয়েছে, যার নাম হলো আব্দুল্লাহ মাহফুজ। একজন ভূমি কমিশনার এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট। পত্রিকায় শিরোনাম দেওয়া হয়েছে, ফেলে রাখা মা এখন ম্যাজিস্ট্রেটের মা। এইভাবে করোনাকালীন সময়ে কত ইতিহাস তৈরি হয়েছে সারা বিশ্বের বুকে, আর প্রমাণ আমরা পেয়েছি।